শুভ সন্ধ্যা বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2021 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার যে সমস্ত পরীক্ষার্থীরা প্রিলিমস পাশ করে মেন পরীক্ষা দিয়েছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন, কোয়ালিফাই করেছেন, মোটামুটি যারা প্রিলিমিনারি পাশ করে মেন্সে বসেছিলেন, তাদের প্রত্যেকের নম্বর পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং বলেওছিলাম যে এটা একটা ঐতিহাসিক ব্যাপার, এরকম আগে একসাথে দেখা যায়নি। তা সেই রেজাল্টটা অনেকটা বড়, অনেকটা পিডিএফটা অনেকটা বড়, বহু পরীক্ষার্থীর নম্বর রয়েছে। হিসাব করলে দেখা যায় প্রায় 3000-এর বেশি পরীক্ষার্থী রয়েছে সেখানে। তা তাদের নম্বরগুলো নিয়ে মোটামুটিভাবে বিশ্লেষণ করে কয়েকটা তথ্য আমি সেখান থেকে পেয়েছি। আমি আজকে আপনাদের সামনে সেই তথ্যগুলো একটুখানি তুলে ধরতে চাই। এখন খুব যে একবারে গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়েছে সেটা হয়তো হয়নি, কিন্তু চমকপ্রদ কিছু তথ্য ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি নিয়ে আপনাদের সামনে এনেছি। ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি নিয়ে তথ্যটা আনার কারণ, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি শুধুমাত্র যে ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে তাই নয়, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষা দুটোর ক্ষেত্রেও সমানভাবে কাজে লাগে। সেই জন্য আমি যেটা রেজাল্টটার দিকে দেখলাম সেটা হচ্ছে, দেখুন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো সবার বাংলা হয় না, বাংলার পাশাপাশি সেখানে আরো হিন্দি, তারপরে হচ্ছে উর্দু, এই ধরনের আরো 4টে মতো ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে। সব মিলিয়ে বাংলা বা এই জাতীয় যে সমস্ত ভাষাগুলো প্রথম ভাষা হিসাবে রয়েছে, সেই ভাষাগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর 160কে ছাপিয়ে গেছে। আমি দেখেছি, এক্স্যাক্ট নম্বরটা আমি দেখিনি, কিন্তু 160কে ছাপিয়ে গেছে, মানে 160-এর বেশিও আছে, এটা আমি খেয়াল করেছি। তাৎপর্যপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে মোটামুটি এটা ভাবি যে আমাদের মাতৃভাষাই হচ্ছে আমাদের কাছে সব থেকে সহজ এবং আমরা সবচেয়ে ভালো লিখতে পারবো, কিন্তু ইংরেজি আমাদের কাছে অপেক্ষাকৃত কঠিন লাগে। কিন্তু আমি যেটা দেখলাম যে ইংরেজির নম্বরও 170-এর আশেপাশে রয়েছে, ইংরেজির নম্বরও এতটা হয়েছে। অর্থাৎ খুব ভালো করে যদি দেখা যায় তাহলে যেটা খুব স্পষ্ট হবে সেটা হচ্ছে যে বাংলা এবং ইংরেজির নম্বর যদি আলাদা আলাদা হয়, বাংলা না, বাংলার সাথে আরো অন্যান্য হিন্দি, উর্দু, আরো যে সমস্ত ফার্স্ট ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সবগুলোর কথাই বলছি, সেগুলোর নম্বর মোটামুটিভাবে হিসাব করলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে 80% ছাপিয়ে যাচ্ছে। এবার এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে একজন পার্টিকুলার পরীক্ষার্থী এরকম নম্বর পায়নি, আলাদা আলাদা পরীক্ষার্থীরা পেয়েছে। কিন্তু সেখানেও যদি আমরা দেখি তাহলে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যিনি সর্বোচ্চ নম্বর পাচ্ছেন দুটো মিলিয়ে, তার নম্বরও কিন্তু হিসাব করলে প্রায় 70 থেকে 75%-এর আশেপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ একজন পরীক্ষার্থী তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি নিয়ে টোটাল নম্বরটা 70 থেকে 75%-এর কাছে নিয়ে চলে যাচ্ছেন। অর্থাৎ হিসাব করলে দেখা যাবে 300-র আশেপাশে তার নম্বরটা ঘোরাঘুরি করছে। একবার ভেবে দেখুন যে কতটা উঁচুতে, একটা প্রতিযোগিতায় তিনি কতটা এগিয়ে গেলেন এই দুটো ল্যাঙ্গুয়েজ, এই দুটো ভাষার জন্য, বা এই দুটো ক্ষেত্রে এতটা স্কোর করার জন্য। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। 2 নম্বর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে মোটামুটি যা নম্বর পাওয়া গেছে তাকে যদি আমরা সাজাই তাহলে প্রায় 20% পরীক্ষার্থী রয়েছেন যারা 60%-এর ওপরে নম্বর পাচ্ছেন এই দুটো মিলিয়ে। 35%-এর পরীক্ষার্থী রয়েছেন যারা 50%-এর আশেপাশে ঘোরাফেরা করছেন। তাহলে 25, এই 20 আর 35কে আপনারা যোগ করুন, দেখবেন হচ্ছে 55% হয়। খুব দুঃখের কথা যে 45% পরীক্ষার্থী তারা কিন্তু 50% নম্বরও ক্রস করতে পারছেন না তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিলিয়ে। অর্থাৎ যে পরীক্ষার্থীরা অ্যাপিয়ার করছেন পরীক্ষায় তাদের খুব অল্প সংখ্যক, মাত্র 20%, 60% নম্বরও পেরিয়ে যাচ্ছেন তাদের দুটো ল্যাঙ্গুয়েজ মিলিয়ে। সেখানে তার দ্বিগুণেরও বেশি, অর্থাৎ 45%-এর বেশি ক্যান্ডিডেট সেই যে অর্ধেক নম্বর দুটো মিলিয়ে সেটা মিলিয়ে তারা ক্রস করতে পারছেন না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে একটা পরীক্ষায় দুটো ধাপ কমপ্লিট হওয়ার পর তার ইন্টারভিউতে যখন ডাকা হয় তার কিন্তু 20%-ও ডাকা হয় না, হয়তো 10% ডাকা হয়। তাহলে যারা বাংলা ইংরেজিতে 60% ক্রস করে যাচ্ছেন তারাও কিন্তু শেষ পর্যন্ত যে একবারে ইন্টারভিউতে ডাক পাবেনি বা তৃতীয় ধাপে ডাক পাবেনি তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই এতটা ভালো নম্বর পাওয়ার পরেও। অর্থাৎ আপনাকে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে ওভারঅল ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে আপনার লেখার কোয়ালিটি কতটা বাড়াতে হবে বা কতটা সুন্দর করতে হবে এটা সবসময় মাথায় রাখবেন। 4 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আপনার এই যে ডেসক্রিপটিভ পেপার,
এই ডেসক্রিপটিভ পেপার ছাড়াও মেন্সে কিন্তু সমান ওয়েটেজে 800 নম্বর আপনার কিন্তু এমসিকিউ পেপার আছে যদি আপনি এ এবং বি গ্রুপের জন্য পরীক্ষা দেন। সিডি গ্রুপের ক্ষেত্রে হলে ডেসক্রিপটিভ পেপার অল্প, এমসিকিউ পেপার আপনার অনেক বেশি, কিন্তু আপনার মিসলেনিয়াস বা ক্লার্কশিপে কিন্তু আপনার সেই সুযোগ নেই। মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ক্ষেত্রে পুরো মেন্সটাই ডেসক্রিপটিভ, ক্লার্কশিপে তো বাংলা ইংরেজি পুরোটাই ডেসক্রিপটিভ এবং সেখানে 6টা টপিক 1 ঘন্টা সময়ের মধ্যে লিখতে হয়। মিসলেনিয়াসের ক্ষেত্রে আপনার 150 নম্বর বাংলা, 150 নম্বর ইংরেজি এবং তার সাথে জেনারেল স্টাডিজের মানে 50 নম্বর যদি আপনি হিসাব করেন সেটা ডেসক্রিপটিভ রাইটিং এর মধ্যে পড়ে। তাহলে ভেবে দেখুন যে ডব্লিউবিসিএস এ তাও আপনার একটা সুযোগ আছে এমসিকিউ পর্যন্ত, এমসিকিউর ওয়েটেজে আপনার নম্বরটা তুলে নেওয়ার, কিন্তু এখানে কিন্তু আপনার সেই সুযোগটাও নেই যেটা আপনাকে ডেসক্রিপটিভ লেখালেখির মাধ্যমেই তুলতে হবে। আর 5 নম্বর একটা কথা বলার, সেটা হচ্ছে এটা আমরা সবাই শুনেছি যে 2025 সাল থেকে ডব্লিউবিসিএস পরীক্ষা ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। সুতরাং এমসিকিউ পেপার কিন্তু মেনে থাকবে না, কারণ প্রিলিমসের নম্বর ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে মেনে যোগ হয় না, পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ হবে। সেই হিসাবে আপনারা এখন থেকে এই ডিসেম্বর থেকে লেখালেখির যে অভ্যেসটা আমি বলেছি, প্রত্যেক দিন কম করে 1 থেকে 1.5 ঘন্টা সময় ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য ব্যয় করুন। শেষ পর্যন্ত স্টেজে গিয়ে মেকআপ করে দেওয়ার জায়গা কিন্তু ডেসক্রিপটিভ একেবারেই নয়। ডেসক্রিপটিভে অনেক লেখালেখি করতে হয়। একটা সুবিধা, একটা পজিটিভ জিনিস যেমন আছে যে আমরা যখন পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম সেই সময় নম্বর দেওয়াই হতো না বলতে গেলে, বা সেই সময় নম্বর দেওয়ার প্রচলনটা অপেক্ষাকৃত অনেক কম ছিল। কিন্তু বর্তমানে সব ক্ষেত্রে, মাধ্যমিক দেখুন, উচ্চ মাধ্যমিক দেখুন, সব জায়গাতেই দেখবেন নম্বর পরীক্ষকরা অনেকটা হাত খুলে দিচ্ছেন, অর্থাৎ তাদের নম্বর দেওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে, যার ফলে নম্বর হয়তো অনেকটা উপরের দিকে উঠছে। তাহলে নম্বর যেখানে বেশি উঠছে সেখানে আপনি ভালো করে প্র্যাকটিস করে লিখে আপনার লেখার কোয়ালিটিকে কেন সেই জায়গায় নিয়ে যাবেন না যেখানে পরীক্ষক আপনাকে নম্বর দিতে বাধ্য হন। পাশাপাশি একটা দুঃখের কথাও বলে রাখি, সেটা হচ্ছে এমসিকিউ পেপারে 1 নম্বরের একটা প্রশ্ন, সেটার উত্তর সুনির্দিষ্ট একটা শব্দ বা একটা বাক্য। যে পরীক্ষার্থী খাতা, যে পরিশিক্ষকই খাতা দেখবেন, নির্দিষ্ট নিয়ামক সংস্থার গাইডলাইন মেনে তাকে সেই জায়গায় নম্বর দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা, তিনি হয়তো খাতাই দেখবেন না, খাতাটা দেখবেন একটা যন্ত্র। কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে পরীক্ষা নিয়ামক সংস্থা একটা গাইডলাইন বেঁধেই দিতে পারে, কিন্তু সেটা সর্বোচ্চপরি কার্যকর হয় না। কারণ একজন পরীক্ষার্থী, আমি তো নিজে দেখেছি যে যিনি বাংলা লেখা দেখছেন, আমার কাছে তার কাছে একটা বাংলা লেখা ভালো লাগলো, সেই একই লেখা অন্য একজনের কাছে সেটা ভালো লাগবে না। হয়তো একটা ইংরেজি লেখা একজনের কাছে ভালো লাগলো, আর একজনের কাছে হয়তো সেই লেখার থেকে অন্য এক ধরনের লেখা ভালো লাগলো। অর্থাৎ একজন শিক্ষক থেকে আরেকজন শিক্ষকে এই ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পরিবর্তিত হয়ে যায়। এটা খুবই দুঃখের এবং এটা আমাদের হাতে দেওয়া, মানে হাতে নিয়ে এটা আমরা কিছু করতে পারবো না। ফলস্বরূপ যেটা আমাদের হাতে নেই সেটা আমরা কিছু করতে পারবো না, তার জন্য নম্বরে কি ডিসক্রিমিনেশন হবে না হবে সেটা তো ভবিষ্যতের কথা। কিন্তু এই মুহূর্ত থেকে আপনারা যেটা চেষ্টা করুন সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং লেখালেখি করার অভ্যেসটা শুরু করে দেওয়া। প্রত্যেক দিন আমি এর আগে ভিডিও করে বলে দিয়েছি যে কিভাবে আপনারা লিখবেন। সপ্তাহে 7 দিন অন্তত 7টা করে টপিকও দরকার হলে লিখুন, বিভিন্ন রকম ভাবে আলাদা আলাদা করে ঘুরিয়ে ফিরিয়ে লিখুন, অন্তত লেখার অভ্যেসটা চালু করুন, কারণ আপনার হাতে এখনো যথেষ্ট সময় আছে মেন পরীক্ষা হতে, এবং এটা আপনার ভবিষ্যতে প্রস্তুতি লাগবে। আর 2 নম্বর কথা, রোজ 1 ঘন্টা করে হলেও তার মধ্যে 15 থেকে 20 মিনিট বাংলা খবরের কাগজ এবং অন্তত 35-40 মিনিট ইংরেজি খবরের কাগজ পড়াটা অভ্যেস করুন, সেটাও আপনার কাজে লাগবে। না হলে কিন্তু আপনি ডাইনামিক ইংরেজির সাথে তাল মিলিয়ে উঠে আপনার লেখার যে বর্তমান সময়ের উপযোগী সেটাকে উপস্থাপন করতে পারবেন না, না তথ্যের দিক দিয়ে, না শব্দের দিক দিয়ে, না বাক্য গঠন এবং উপস্থাপনের দিক দিয়ে। এই কাজটা করতে হবে। এমসিকিউ প্যাটার্নে আপনাকে যেমন মেমোরির ব্যাপার আছে, অনেক কিছু আপনাকে মনে রাখতে হয়। ডেসক্রিপটিভে আপনাকে অত কিছু মনে রাখতে হবে না, কিন্তু ডেসক্রিপটিভের ব্যাপার হচ্ছে আপনার লেখকটা একজনের সামনে তুলে দিয়ে তার মনটাকে আপনার খাতার দিকে টেনে আনা, যাতে তিনি মানে আনন্দিত হয়ে আপনাকে নম্বরটা দেন। সেই জায়গাটা কিন্তু আপনাকে অ্যাচিভ করতে হবে। এবং সেটার জন্য আমি তো অনেক পরীক্ষার্থী আমাকে বারবার অনুরোধ করছেন যে ডেসক্রিপটিভ রাইটিং এর স্টাডি মেটেরিয়াল দিতে। আমি নিশ্চয়ই ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং
কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল দেবো। বিগত 1 বছর ধরে লিখেছি, প্রস্তুত করেছি, আমার বিভিন্ন নিউজ পেপারের সহায়তা নিয়ে লিখেছি ইংরেজি এবং বাংলা, সেগুলো নিশ্চয়ই দেবো। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করুন। আমি ভিডিওটা খুব দ্রুত আপলোড করবো যাতে আপনারা পেয়ে যান, এবং তারপরে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে যোগাযোগ করবেন, এবং অবশ্যই আমার কমিউনিটি সেকশনে নজর রাখবেন, সেখানে এরকম লেখার অনেক উদাহরণ দেওয়া আছে। আর যেহেতু ডাব্লিউবিসিএস নিয়ে আলোচনা করলাম এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এটা কাজে লাগবে, কিন্তু তার আগে তো আমাদের প্রিলিমস বেরোতে হবে। ডাব্লিউবিসিএস 2024-এর জন্য 24টা 200 নম্বরের ফুল লেন্থের মক টেস্ট এবং 24টা 100 নম্বরের সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তৈরি হয়েছে, যেগুলো 2023 ধরে পুরোপুরি রেডি করা হয়েছে। 23-24-এর সিলেবাস একই আছে, ফলে অসুবিধা হবে না। যারা নিতে চাইবেন তারা 21শে নভেম্বর আমার কমিউনিটি পোস্টে যাবেন, সেখানে দেখবেন একটা দুটো ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখে যদি আগ্রহী হন তার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। আশা করি উপকৃত হবেন। অনেক পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন। আর ডেসক্রিপটিভ রাইটিং এর স্টাডি মেটেরিয়াল এর আগে যখন ডাব্লিউবিসিএস মেন্সের হলো তখনও অনেক পরীক্ষার্থী আমার কাছে নিয়েছিলেন, এবং আশা করি তারা উপকৃত হয়েছেন। আপনারাও নিলে উপকৃত হবেন। আমি আমার লেখার বিভিন্ন রকম, আমার লেখার স্ট্যান্ডার্ড কি ধরনের লিখি সেগুলো সব কমিউনিটি সেকশনে দেওয়া আছে, এবং আমি সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দুটোই আপলোড করবো। কিন্তু আপনারা পড়ুন, লিখুন, এবং লেখার অভ্যেসটা আর খবরের কাগজ পড়ার অভ্যেসটা অবশ্যই শুরু করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।